ভিড়ভাট্টা থেকে দূরে শহরের কোলাহল ছেড়ে আজ চলেছি একদম আনটাচ সাউথ গোয়ার পথে। পাহাড়, জঙ্গল আর নীল সমুদ্রের মাঝে বাটারফ্লাই বিচ ট্রেকের রোমাঞ্চ, আর তারপরেই এক রহস্যময় শান্তি টার্টেল বিচ। তোমরাও চাইলে চলে এসো আমার সঙ্গে এই সফরে। লেটস এসকেপ টু দ্য আনটাচ সোল অফ সাউথ গোয়া। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পাইল টেলস। তো আজকে আমরা যাচ্ছি বাটারফ্লাই বিচ এক্সপ্লোর করতে। মানে এদের একটা ট্যুর প্যাকেজ হয় যে বাটারফ্লাই বিচ, ডলফিন বিচ, আর কতগুলো একটু অফবিট সেকুলেটেড বিচ বোটে করে ঘোরায়। তো পালোনেম আর পাতনেম, কলম, সাউথ গোয়ার এইসব বিচ থেকে তোমরা বোট রাইডটা বুক করতে পারো। তো অ্যাভারেজ ওদের প্রাইস হচ্ছে 1500, বাট আমরা বার্গেনিং করে 1200-এ রাজি হয়েছে। তো তাই আমরা এখন যাচ্ছি বাটারফ্লাই বিচ এক্সপ্লোর করতে। তো স্টে টিউন, দেখি কি আজকের অফবিট বিচেস এক্সপ্লোর করা যায়। লেটস গো। চলে এসেছি পাতনেম বিচ। পাতনেম থেকেই আমাদের বুকিংটা ছিল। তো দুটো কথা বলার আছে। এক হচ্ছে, যদি তোমাদের মর্নিংয়ে থাকে তাহলে বিচের আশেপাশে না থাকলে, ফ্যামিলি নিয়ে ট্রাভেল করলে আর স্কুটি না থাকলে অটো রিজার্ভ করে নিও আগের দিন রাত্রেই। আর বার্গেনিং মাস্ট। চলুন, ওই দিকে হচ্ছে বোটটা আছে। লেটস স্টার্ট আওয়ার জার্নি। এই বোটে করেই আজকে আমাদের মর্নিংয়ের জার্নি করব, বাটারফ্লাই বিচের পুরো জার্নিটা। তো আমরা ফার্স্টে ডলফিন দেখতে যাচ্ছি। একটু মর্নিংয়ে আমরা যাচ্ছি কারণ যাতে ডলফিন ওই টাইমেই থাকে। তো চলুন আজকের জার্নি স্টার্ট করা যাক। ডলফিন ভিউ পয়েন্ট থেকে ডলফিন দেখে নেওয়ার পর বাটারফ্লাই বিচ যাওয়ার আগে এই রকটিকে বলে হচ্ছে টার্টেল রক, কারণ এর ফেসটি টার্টেলের মতো, শেপটি পুরো টার্টেলের মতো, সেই জন্য এই রকটির নাম টার্টেল রক। হানিমুন বিচের ঠিক আগে এই রকগুলোতে অয়েস্টার আর রেড ক্যাপ রয়েছে, তাই জন্য রেড ক্র্যাব রক বলে এগুলোকে। এই রকের ঠিক পাশেই হচ্ছে হানিমুন বিচ, বাট আমাদের হানিমুন বিচে নামাবে না, আমাদের নামাবে হচ্ছে বাটারফ্লাই বিচে। আগে দেখিয়েছিলাম হানিমুন আর টার্টেল রক। চলুন এনজয় করি বাটারফ্লাই বিচ।
30 মিনিট হল্টের পর বাটারফ্লাই বিচে আমরা রওনা দিচ্ছি টুয়ার্ডস আমাদের বোর্ডিং পয়েন্ট, যেটা ছিল পাথনেম বিচ। তো পাথনেম বিচ থেকে যাওয়ার সময় পাশেই পড়বে হচ্ছে মাঙ্কি আইল্যান্ড। এই যে আইল্যান্ডটা রকের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে মাঙ্কি আইল্যান্ড। আর মাঙ্কি আইল্যান্ডের ঠিক পাশেই রয়েছে পালোলেম বিচ। আমাদের এই বাটারফ্লাই বিচের ট্যুর এই শেষ হলো। পাথনেম থেকে বোর্ডিং করাবে, আর পাথনেমেই এসেই মানে যেখান দিয়ে বোর্ডিং হবে সেই বিচেই এসে ওরা দাঁড় করাবে। আর 30 মিনিটের হল্ট ছিল বাটারফ্লাই বিচে। ওভারঅল বিচে অনলি বাটারফ্লাই বিচেই দাঁড় করিয়েছিল। আর হচ্ছে আমরা হানিমুন বিচ, যেটা নামাইনি, মানে আমাদের ওটা ছিল না ট্রিপের মধ্যে, বাট হানিমুন বিচ দেখিয়েছে, টার্টল রক দেখিয়েছে, আর আসার সময় পালোলেমটা হয়েই আছে, তো পালোলেমটাও দেখিয়েছে। তোমরা যদি বিচে স্নান করতে চাও একটু আইদার এমন জামা পরে এসো যেটা যেন শুকিয়ে যায়, আর যদি না তাহলে যদি না ওরম জামা থাকে তাহলে একটা জামা জাস্ট ক্যারি করো, তাহলে ইজি হবে। আর বিচে কোনো জল ফল থাকে না, তো জলের বোতলও ক্যারি করো। বাট ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলো, আমি বলবো যারা করনি, ফার্স্ট টাইম আসো রাইড বা তারা মাস্ট ট্রাই। আর মানে যারা করেছে তাদের জন্যও ট্রাই করো। মানে ওভারঅল জার্নিটা বিচে ভিউ প্লাস পাহাড়ের মধ্যে দিয়ে সমুদ্রটাকে অসাধারণ লাগে। তো এখানেই ভিডিওটি শেষ করছি। তো দেখা হচ্ছে যদি ইভিনিংয়ে কিছু করি, দেন ইভিনিংয়ে দেখা হচ্ছে কোনো অন্য বিচের সন্ধানে। স্টে টিউন। তো এই দুপুরবেলা এখন বাজে 2টো। আমরা ওই যে অটো করে পাথনেম থেকে এসেছিলাম, তো অটোটা রিজার্ভ করে রেখেছি। তো রিজার্ভে 700 পড়ছে। আমাদের এখনকার ডেস্টিনেশন হচ্ছে আর একটা অফবিট বিচ, টার্টল বিচ নাম, যেটা গালগিবাগাও বলে। তো এখনকার ডেস্টিনেশন ওই অফবিট বিচটা। স্টে টিউন। চলে এলাম গালগিবাগ বিচে, যেটা টার্টল বিচ নামেও পরিচিত। আর এই সামনে একটা চার্চ রয়েছে যেটা বন্ধ, বাট চার্চটা দেখে ভালো লাগছে। লেটস এক্সপ্লোর গালগিবাগ বিচ। টার্টল বিচের মানে গালগিবাগা বিচের ঠিক পাশেই একটু জঙ্গল এরিয়া রয়েছে। আমরা এখন এগোচ্ছি টার্টল নেস্টিংয়ের দিকে। বাট এই টাইমটা প্রপার সিজন না, প্রপার সিজন হচ্ছে নভেম্বর টু মার্চ, মেনলি উইন্টার সিজন। তো আমরা এখানে সানসেট দেখেই দেন যাব। তো স্টে টিউন। সব
অন্ধকার হয়ে যাবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের অফ্রেড বিচের ট্যুর, যেটা দেখালাম বাটারফ্লাই বিচ, আর এটা হচ্ছে কার্সের বিচ। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। এখনকার